আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জোহর কৃষি ক্ষেত্রে কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষকদের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করেছেন। তখন সরকার দলের নেতা কর্মীরা সেচ প্রকল্প থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেছে। শুধু তাই নয়, চাঁদা দিতে অস্বীকার করায় এক কৃষককে মারধর করেছে। মারধরের পরও তারা ক্লান্ত থাকেনি। যখন কৃষকরা সেচ প্রকল্প রেখে তারাবির নামাজ পড়তে যায়, তখন এই চাঁদাবাজরা সেচ প্রকল্পের মোটর এবং ইলেকট্রিক ওয়্যার খুলে নিয়ে পালিয়ে যায়। পবিত্র রমজান মাসে আল্লাহ যখন শয়তানগুলোকে বেঁধে ফেলেছেন, তখন এই রমজানের মানুষগুলো শয়তানের রূপ ধারণ করেছে। এই হলো দেশের পরিস্থিতি। এই 2-3 দিনের মধ্যে অনেক ঘটনা ঘটেছে। টিএসসিতে নারী লাঞ্ছনা, 4 বছরের শিশুকে ধর্ষণ, নরসিংদীতে 15 বছরের কিশোরীকে ধর্ষণের পর প্রায় 2 সপ্তাহ ধামাচাপা দিয়ে রাখা, তারপর দ্বিতীয়বার তার বাবার কাছ থেকে জোর করে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে ফেলা। সারা দেশের চাঁদাবাজি আর নাই বললাম। সড়ক ও সেতু মন্ত্রীর মন্তব্যের পরে চাঁদাবাজি প্রায় জায়েজ হয়ে গেছে। এই যখন দেশের পরিস্থিতি, এই যে নারী নিগ্রহ, লাঞ্ছনা, নারী ধর্ষণ এবং হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে কথিত শাহবাগীদের কোনো প্রতিবাদ মিছিল বা মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি না। তারা কি রমজান মাসে ঘুমিয়ে গেল? এই হলো কথিত নারীবাদীদের অবস্থা। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।